হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নিউ রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে চাউমিন করা। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি, তারপরে একটু কড়াইয়ে লবণ দিলাম স্বাদ মতো, তারপরে হালকা করে ঘি দিলাম। তো এখানে চাউমিনগুলো নিয়ে নিয়েছি। ধুয়ে রাখা চাউমিনগুলোকে দিয়ে দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপরে আমি হালকা করে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিলাম। তো আমার এটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। সিদ্ধ হয়ে যাওয়ার পরে গ্যাসটা আমি অফ করে দেব। এগুলোকে ছেঁকে নেব। ঠান্ডা জল মিক্স করলাম। দুটো আমি ভেঙে নিয়েছি। হালকা করে লবণ, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো মিক্স করে লবণ লঙ্কা গুঁড়ো দেওয়ার পর ডিমটা আমি ভালো করে মিক্স করে নিলাম। তো কড়াইয়ে আমি হালকা করে তেল দিয়ে দেব। তেলটা আঁচে দেওয়ার পরে আমি ডিমটাকে দিয়ে দেব। তো আমি ডিমটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি এখন। এখানে আমি পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, লঙ্কা এবং আদা কুচিয়ে রেখেছি। তারপরে ওই কড়াইয়ে তেলটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম। তো আমার পেঁয়াজটা ভাজা এখন কমপ্লিট। এরপর আমি দিচ্ছি টমেটো কুচি। তো এখন আমার টমেটো পেঁয়াজ ভাজা কমপ্লিট। এবার আমি দিচ্ছি এখানে আদা কুচি। তারপরে হালকা করে লবণ দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি লঙ্কা। ভাজা আমার কমপ্লিট প্রায়। দিচ্ছি লঙ্কা গুঁড়ো। চিলি সস। দিচ্ছি টমেটো সস। লবণ। তারপরে দিচ্ছি আমি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটাকে দেওয়ার পরে ভালো করে নেড়ে নিলাম। তারপর আমি দিচ্ছি ধনেপাতা। তো ধনেপাতাটা দেওয়ার পরে ভালো করে মশলাটাকে নেড়ে নিলাম। তারপর আমি দিচ্ছি বাদাম। বাদামটাকে দিয়ে একসাথে ওটাকে মিশিয়ে দিলাম ভালোভাবে। চাউমিনটা দেওয়ার পরে আমি ওখানে একটু বাদাম ছিল, ওই বাদামটাও দিয়ে দিলাম। বাদামটা দেওয়ার পরে ওখানে ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি।